ছিলেন মানুষ একেবারে সোচ্চার হয়েছিল, কেউ অন্যায় অপরাধ ওই 3 মাসে কেউ করেনি। ঘুষ ছিল না, দুর্নীতি ছিল না, কোনো জায়গায় পরিবারতন্ত্র বা দলীয়করণ বা এরকম কিছুই ছিল না, সবটা স্তর নিরপেক্ষ হয়ে গিয়েছিল। এই সংস্কারেরও কোনো শেষ নাই, কিয়ামত পর্যন্ত চলবে। তাই কি কিয়ামত পর্যন্ত করবে? এইটা আগে শুনলাম, এবং প্রত্যেকটা টিভি চ্যানেল আপনারা এই ডিম আগে না মুরগি আগে এইগুলো নিয়ে আসলেন। নিতে পারলে আপনার রোড ম্যাপ দিতে অসুবিধা কি? আমার কথা হচ্ছে 5 বছর পর নির্বাচন হবে, কিন্তু আপনি যদি বলেন সংস্কারের পরে দেওয়া হবে, এই মামলা বিচার হওয়ার পরে দিতে হবে, তাহলে এটা তো একটা অনির্দিষ্ট টাইম, এটা তো হতে পারে না। বিষয়টা হচ্ছে যে আজকে আমরা যারা জুলাই আন্দোলন করেছিলাম, জুলাই বিপ্লব করেছিলাম, যেমন আমি প্রতিটি প্রোগ্রামে গিয়েছি, আপনাকে ভিডিও দেখাতে পারবো এবং আপনাকে ছবি দেখাতে পারবো, কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেবের নিষেধ ছিল যে আমরা গিয়ে যেন কোনো ছবি পোস্ট না করি, আমাদের ফেসগুলো যাতে আগে না দেখাই, আমরা যাতে ভিতরে ভিতরে থাকি। তাই আমার ছেলেকে নিয়ে, এখনো 18 বছর বয়স হয় নাই, সে 16ই জুলাই ভর্তি হয়েছিল সিটি কলেজে, সেই দিন থেকে আন্দোলনে নিয়ে গেছি। এর একটা বড় কারণ ছিল যে বিএনপির 65 লক্ষ লোকের নামে মামলা, তাদের বিচার হওয়া শুরু করে দিয়েছিল, পিঠ দেয়ালে ঠেকে গেছিল। এটা আমার জন্য, আমার বাঁচার জন্য, আমি আমার সন্তান, আমার স্ত্রী, আমার ছেলে মেয়েদেরকে নিয়ে, আত্মীয় স্বজনকে নিয়ে সবসময় চেয়েছি যে আন্দোলন সংগ্রাম করে যদি ফ্যাসিস্টকে বিতাড়িত করা যায়, তাহলে আমরা কমপক্ষে সেই মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলাগুলো থেকে রক্ষা পাবো, রেহাই পাবো, বাড়িঘরে যেতে পারবো, বাড়িঘরে থাকতে পারতাম না। পাশাপাশি রাজনৈতিক ব্যাপার আমাদের বৃহৎভাবে ছিলেন। তাই আপনারা দেখেছেন যে এই আন্দোলনের পর আপনার জামাতের আমির বড় বড় 3টি প্রোগ্রামে বলেছে যে জুলাই আগস্ট বিপ্লবের মহানায়ক হচ্ছেন তারেক রহমান। এখন কেন বলেছে, কিসের জন্য বলেছে, আমি এই বিতর্কে তর্কে যাব না, কিন্তু এটাকে অস্বীকার করা যাবে না যে বাংলাদেশের 53টি নিবন্ধিত অনিবন্ধিত দল এবং ছাত্র জনতা যে এই সময় আন্দোলনের শেষে ছাত্রদের উপর আস্থা রেখে সবাই নেমেছিলেন, সেটা সকলেরই অবদান কম বেশি আছে এবং ছিল। তাই আজকে আমরা যে জিনিসটা দেখতেছি, যে আপনি দেখেছিলেন যে 91 সালে স্বৈরাচার ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, আমি প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে ছিলাম, আমি রাবার বুলেট বিদ্ধ হয়েছি, একাধিকবার গ্রেপ্তার হয়েছি। সেই সময় কিন্তু 9 বছরের স্বৈরাচারের যে বিভিন্ন অপকর্ম, বিভিন্ন দুর্নীতি বা যা যা আপনারা বলবেন যে অসাংগঠনিক কাজবাজ, সেটাকে কিন্তু 3 মাসে তৎকালীন বিচারপতি সভাপতি সারা বাংলাদেশে নিরপেক্ষ করে ফেলেছিলেন এবং নির্বাচনে নিরপেক্ষ করে ফেলেছিলেন। মানুষ একেবারে সোচ্চার হয়েছিল, কেউ অন্যায় অপরাধ ওই 3 মাসে কেউ করেনি। ঘুষ ছিল না, দুর্নীতি ছিল না, কোনো জায়গায় পরিবারতন্ত্র বা দলীয়করণ বা এরকম কিছুই ছিল না, সবটা স্তর নিরপেক্ষ হয়ে গিয়েছিল। অথচ এইবার এসে বিভিন্ন রকমের কথা আমরা দেখেছিলাম যে প্রফেসর ডক্টর ইউনূস সাহেব প্রথম এসেই বলেছিলেন যে আমাদের এই জুলাই বিপ্লব আন্দোলনের মূল আমাদের হচ্ছে যে আমাদের স্বচ্ছ পরিচ্ছন্ন ভোট অধিকার, এবং সেই ভোট অধিকার হবে এবং একটা নির্বাচন হবে নিরপেক্ষ। এরপর যারা শহীদ হয়েছে, যারা এই অপকর্মের সাথে খুনের সাথে জড়িত, তাদেরকে আপনার গ্রেপ্তার করা হবে, আইনের বিচার করা হবে। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে বিভিন্ন ভাবে বিভিন্ন জনে যে কথাবার্তা বলেছে তা বলার, আজকে কেউ বলেছে যে সংস্কার আগে নাকি আপনার ওই নির্বাচন আগে, তাহলে তো তাদেরকে চলে যেতে হবে মুরগির খোপে, কারণ মুরগির খোপে গিয়ে দেখতে হবে আমরা সেই জীবনের শুরু থেকে শুনেছিলাম ডিম আগে না মুরগি আগে, আসলে এর শুরু কখনো হবে না। ছাড়া এটা কি অযৌক্তিক? ডিম আগে না মুরগি আগে, বা সংস্কার আগে না নির্বাচন আগে? সম্পূর্ণ অযৌক্তিক, কারণ আপনার সেই 3 মাসে যদি নিরপেক্ষ বানাতে পারে, আজকে আমরা এই সরকার শপথ নেওয়ার পর যাদেরকে এই সংস্কার কমিটিগুলো করেছে তারা বলেছিল 30শে ডিসেম্বরের মধ্যে আমরা একটা পূর্ণাঙ্গ কমিশনের রিপোর্ট দিব, সেই রিপোর্ট অনুযায়ী তারা সিদ্ধান্ত নিতে পারবে। ওনারা যদি সেটা দিয়ে দেয়, সুপারিশমালা দিয়ে দেয়, তার থেকে এর আগে প্রত্যেকটা রাষ্ট্র রাজনীতি দলগুলোর সাথে 53টা রাজনৈতিক দলের সাথে তারা নিয়েছে, তাদের সুপারিশগুলো নিয়েছে, কি কি সংস্কার করতে হবে থকমূলে নিয়েছে সামগ্রিকভাবে। সেইটা নেয়ার পরে এটা তো সময়ের ব্যাপার না, এখন ডিসেম্বরে দেওয়ার কথা, সেখানে অনেকে জানুয়ারি 15 তারিখ করেছে, 20 তারিখ করেছে, 25 তারিখ করেছে। সেইখান থেকে যদি এনে একটা প্রজ্ঞাপন 7 দিনের মধ্যে জারি করে দেয়, তাহলে তো সেটা সহজ। এবং আপনি কোরআনের কথা যে যেমন শিক্ষার কোনো শেষ নাই, একেবারে দোলনা থেকে কবর পর্যন্ত, ঠিক এই সংস্কারেরও
কোনো শেষ নাই, কিয়ামত পর্যন্ত চলবে, তাই কি কিয়ামত পর্যন্ত করবে? এইটা আগে শুনলাম এবং প্রত্যেকটা টিভি চ্যানেল আপনারা এই ডিম আগে না মুরগি আগে এইগুলো নিয়ে আসলেন। এখন নিয়ে আসার পরে সেই তর্ক বিতর্কের মধ্যে এখন আবার শুনি যে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের বিচার না হওয়া পর্যন্ত এই নির্বাচন হবে না। এটাও মনে করেন আইনের প্রতি যদি শ্রদ্ধা থাকে, এবং আপনারা জানেন যে একটা লোকের বিচার হয় নিম্ন আদালতে, সে আবার ওখানেরই নিম্ন আদালতের জজ করে যায়, জজ করে যাওয়ার পর জয়েন্ট বা অতিরিক্ত জজ করে আপিল করে, সেখান থেকে আপনার হাইকোর্টে যায়, হাইকোর্টে আবার আপিল করে, এরপর সুপ্রিম কোর্ট, এরকম মনে করেন বছরের পর বছর চলে। কিন্তু এইটা তো যৌক্তিক না, বরঞ্চ এই বিচার হবে সংস্কারের মধ্যে আসবে যে এইভাবে এই বিচার হতে হবে। এখন আমাদের যে আজকে মহাসচিব মহোদয় বলেছেন, গতকালকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমানের সাথে আমাদের স্থায়ী কমিটির যে সভা হয়েছে, সেই সভায় আলোচনা হয়েছে যে আমাদের এখানে যে গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনটা দিতে হবে, কারণ জনগণের আস্থা ছিল যে একটা নির্বাচন চায়, তারা ভোট অধিকার প্রয়োগ করতে পারেনি। পাশাপাশি এই ডক্টর ইউনূস সাহেব প্রথম মিটিং এ সেটাই বলেছিল, আর মানুষের কাছেও সেইটা। এখন আমি যদি আপনি বলেন যে লোকজন তো চায় না, আসলে সামাজিক মাধ্যমে আমরা যারা আন্দোলন সংগ্রাম করেছি এবং এখনো যারা আন্দোলন সংগ্রাম করে বা যারা বিভিন্ন রকমের কাজ ওই আপনার রাজনীতির সাথে জড়িত, তাদের মধ্য থেকেই বেশি ইয়াং জেনারেশন এই সামাজিক মাধ্যমে আছে। তারা বিভিন্ন একটা লেখালেখি করলে তাদের সাইডে পজিটিভ হয়। বাস্তবতা হচ্ছে যে জনগণের ভোট অধিকার, সুশাসন, সুনীতি এবং গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে এবং এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে অ্যাকশন নিতে গেলে সেখানে একটা জবাবদিহি সরকার আসতে হবে, সেটা হতে হবে নির্বাচিত সরকার। আজকে যদি রোড ম্যাপ একটা ক্লিয়ার করতো এই অন্তর্বর্তীকালীন সরকার, আমার কাছে মনে হচ্ছে যে তারাও দ্বিধা বিভক্ত এবং তারা কেউ একক সিদ্ধান্ত নিতে পারে না, এবং সেটা নিতে পারলে আপনার রোড ম্যাপ দিতে অসুবিধা কি? আমার কথা হচ্ছে 5 বছর পর নির্বাচন হবে, কিন্তু আপনি যদি বলেন সংস্কারের পরে দেওয়া হবে, এই মামলা বিচার হওয়ার পরে দিতে হবে, তাহলে এটা তো একটা অনির্দিষ্ট টাইম, এটা তো হতে পারে না। আপনার কাছে যদি আপনি একজন নাগরিক হয়ে কোথাও থেকে যদি আপনি লোন আনেন, ধার আনেন, আপনার নিয়ম থাকবে যে আমি অমুক তারিখে দেব, আপনার ক্যাপাসিটি বুঝে। সেইটা যদি আপনি না দিয়ে বলেন যে আমি তোমাকে সুবিধা মতো দেবো, কোন সময় দেবো, এটা তো হতে পারে না। আমি বলতে চাচ্ছি যে স্বচ্ছতা হচ্ছে এরকম একটা বিষয় যে এখানে একটা রোড ম্যাপ শুরুতেই দেওয়া উচিত ছিল, যে আমরা এই 1.5 বছর 1 বছর, ওনরা বলছে এইটা সম্ভব হলে ডিসেম্বরের মধ্যে হবে, সম্ভব না হলে আরো 6 মাস বাড়তে পারে। এর মধ্যে আবার নতুন করে হলো যে এই যারা গণহত্যাকারী, যারা অর্থ পাচার করেছে, তাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না, এইটা আবার আরেকটা গ্রুপ বলতেছেন। হ্যাঁ, এবং টকশোতে আমি দেখি বিভিন্ন চ্যানেলে বলতেছে। তাই আমি স্পষ্টভাবে বলতেছি যে রাজনৈতিক দলগুলোর সাথে একটা রোডম্যাপ নেওয়া উচিত, এবং এই সরকারের উচিত যে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে এই কথাগুলো বলা। আজকে হয়তো বা মহাসচিব বলেছে জুলাই আগস্টের মধ্যে, আপনার যদি এই জানুয়ারির মধ্যে রিপোর্ট হয়, রিপোর্ট হলে ফেব্রুয়ারিতে প্রকাশ করলেও 3 মাসের মধ্যে নির্বাচন দিতে পারে, এটা কোনো বিষয় না। কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনি আরো 2 মাস বাড়ান, আলোচনা করেন, কিন্তু সেটা তো করতে চান না। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে জুলাই আগস্ট ঘোষণাপত্র, সেইটাও এটা একটা নতুন ওনাদের একটা চিন্তা ভাবনা, চাওয়া পাওয়া, সেটা নিয়েও আবার বোঝায় আগামী দিন প্রকাশ পাইতে চাইছিল। সেটা আবার আমরা দেখলাম যে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বলা হয়েছে যে এটা 16 তারিখে বসে একটা জাতীয় ঐক্য পৌঁছাবে। কিন্তু এইগুলো যদি প্রতিদিন এরকম ডিলে করা হয়, এটা জনগণের আকাঙ্ক্ষা, এবং আমি মনে করতেছি যে এই সরকারের মূল বিষয়গুলো উচিত ছিল আজ সেই সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা, সন্ত্রাস দমন করা, দখলবাজ দমন করা, এবং আইন শৃঙ্খলা বাহিনীকে যথাযথ প্রয়োগ করা এবং আমলাদেরকে প্রয়োগ করা। আমরা দেখতেছি প্রতিটি স্তরে এখনো ঘুষ চলতেছে, দুর্নীতি চলতেছে। 15 দিন 20 দিন থেমেছিল, এখন সব জায়গায় সবকিছু স্বাভাবিকভাবে সেই সিন্ডিকেট চলতেছে। এখন এক বা একাধিক লোক বলবে যে এটা বিএনপির সাথে জড়িত, আমিও স্বীকার করে নিলাম, এই জন্য আমি ক্ষমা প্রার্থী। কিন্তু বিষয়টা হচ্ছে যে এটা দায়িত্ব কার? দায়িত্ব হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। সেই সরকার তারা ব্যবস্থা কেন নিচ্ছে না? এবং আমি গতকালকে অন্য একটি দলও আমি বললেই ওনারা সামাজিক মাধ্যমে খুব আছে বিদায় আমার বিরুদ্ধে এটা ওটা লেখালেখি করে। আপনার দেখেন যে গাজীপুরে যাই আসামি নিতে চাচ্ছে আওয়ামী লীগের, কারণ এরা বলছে পরে জামাত করেছে। আবার আরেক জায়গায় কুমিল্লাতে সেখানে কলেজের একজনকে বাইর করে দিচ্ছে, জামাত দখল নিচ্ছে। এরপর তারাও করতেছে, হয়তো বিএনপি বড় দল,
বেশি করতেছে, কিন্তু তার থেকে আমাদের বিএনপি থেকে কিন্তু ধন্যবাদ আপনাকে। জি আপনাকে অসংখ্য ধন্যবাদ, শুনবো আবার।